ফন্ড অফ মানে প্রিয় বা কোনো কিছু করতে ভালো লাগা বা ভালো লাগে, এমন ক্ষেত্রে সবসময়ের জন্য ফন্ড অফ ব্যবহার হয়। মানে কোনো কিছুর প্রতি আসক্ত, কোনো কিছু করতে ভালো লাগা, পছন্দ করা, এমন ক্ষেত্রে ফন্ড অফ হয়। আমার টিভি দেখতে ভালো লাগে, মানে আমি টিভি দেখতে আসক্ত, আমার টিভি দেখতে আমি পছন্দ করি, তাহলে কি হবে ইংরেজিটা? আই এম fond of watching, WATCHING, watching টিভি বা টেলিভিশন। আই এম ফন্ড অফ, মনে রাখবে অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময়ের জন্য নাউন বা প্রোনাউন বসে। ওয়াচটা হচ্ছে ভার্ব, ওয়াচ, কোনো চলমান কিছু দেখা বোঝালে ওয়াচ বসে, আর স্থির কিছু দেখা বোঝালে সি বসে। তার যখন টিভিতে কোনো সিরিয়াল হয়, কোনো সিনেমা হয়, কোনো যাই হোক, কোনো মুভি যাই হোক কিছু হয়, তখন তো চলমান থাকে, তাই ওটাকে যখন দেখা হবে তখন ওয়াচ। কিন্তু ওয়াচটা তো একটা ভার্ব, আর তার আগে অফটা তো একটা প্রিপোজিশনের পরে কোনোদিন কখনো কোনো অবস্থাতেই ভার্ব বসবে না, নাউন বা প্রোনাউন বসবে। ভার্বের সাথে আইএনজি করে এটাকে নাউন করা হলো, তাহলে আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি হলো। পরে নেক্সট, তার ভ্রমণ করতে ভালো লাগে, তাহলে হি ইজ, আই এর সাথে এম বসলো, হির সাথে ইজ বসবে। আবার থার্ড পারসন পুরো নাম্বার বা আই এর সাথে এম, থার্ড পারসন নাম্বার ক্ষেত্রে ইজ, বাকি সবার ক্ষেত্রে আর বসবে। হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, TRAVELLING, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, তার ভ্রমণ করতে ভালো লাগে, তার মাছ ধরতে ভালো লাগে, বা মাছ ধরতে, তারা মাছ ধরতে পছন্দ করে। তাহলে দে বহুবচন, তাহলে ফার্স্ট পারসন উত্তম পুরুষ একবচন গেল, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি গেল, এবার তারা, দে থার্ড পারসন পুরো নাম্বার, আর হলো দে আর। ফর্ম নামের চেঞ্জ নেই, ওটা আনচেঞ্জ থাকবে, কিন্তু অ্যাকর্ডিং টু সাবজেক্ট অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে, কোন সময় এম হবে, কোন সময় ইজ হবে, কোন সময় আর হবে। দে আর ফন্ড অফ ক্যাচিং, CATCHING, ক্যাচিং, ক্যাচটা ভার্ব, ফন্ড অফটা প্রিপোজিশন পরে ভার্ব বসবে না, এই ক্যাচকে আইএনজি করে নাউন করা হলো, অর্থাৎ প্রিপোজিশন পরে সবসময় নাউন আর প্রোনাউন বসে। তাহলে দে আর ফন্ড অফ ক্যাচিং ফিশ, ফিশেস হয় না, কারণ পুকুরের মাছ গোনা যায় না, সমুদ্রের মাছ গোনা যায় না, সবসময় ফিশই হয়, ফিশেস হয় না। বলো, আচ্ছা, সে খবরের কাগজ পড়তে পছন্দ করে, তাহলে কি হি অবলিক সি, যে কোনো একটা, তাহলে হি, এবার কি হবে, থার্ড পারসনের মধ্যে ইজ হবে, এই যে থার্ড পারসনের মধ্যে ইজ দিয়েছি, হি ইজ ফন্ড অফ রিডিং, রিডটা ভার্ব, কিন্তু প্রিপোজিশনের পরে ভার্ব বসবে না, আইএনজি করা হলো, নাউন করলাম, তাহলে হি ইজ ফন্ড অফ রিডিং দ্য নিউজ পেপার, বা নিউজ পেপার দিলেও হতো, শুধু বিছানা। তোমার কি গান শুনতে ভালো লাগে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হলো, প্রশ্নবোধক বাক্য, তোমার কি গান শুনতে ভালো লাগে? মনে রাখবে এই যেমন এটা, আমার টিভি দেখতে ভালো লাগে, আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি, আমার কি টিভি দেখতে ভালো লাগে? এম আই ফন্ড অফ ওয়াচিং টিভি, আমার টিভি দেখতে ভালো লাগে। তাদের ভ্রমণ করতে ভালো লাগে, বা তার ভ্রমণ করতে ভালো লাগে, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, তার কি ভ্রমণ করতে ভালো লাগে? ইজ হি ফন্ড অফ ট্রাভেলিং। ঠিক তেমনি তারা মাছ ধরতে পছন্দ করে, দে আর ফন্ড অফ ক্যাচিং ফিশ, তাদের মাছ ধরতে ভালো লাগে, আর দে ফন্ড অফ ক্যাচিং ফিশ, আর দে ফন্ড অফ ক্যাচিং ফিশ। তারপরে সে খবরের কাগজ পড়তে পছন্দ করে, শি ইজ ফন্ড অফ রিডিং দ্য নিউজ পেপার, তাহলে ইজ শি ফন্ড অফ রিডিং দ্য নিউজ পেপার। ঠিক তেমনি তোমার কি গান শুনতে ভালো লাগে? এমনি তোমার গান শুনতে ভালো লাগে, ইউ আর ফন্ড অফ লিসনিং টু সং। ঠিক তেমনি লিসেনের পর টু বসে, তাহলে আর ইউ ফন্ড অফ LISTE লিসেনিং, তাহলে আর ইউ ফন্ড অফ লিসেনিং দ্য মিউজিক, LISTENING লিসেনিং। তাহলে আর ইউ ফন্ড অফ, এমনি সাধারণত তোমার গান শুনতে ভালো লাগে, ইউ আর ফন্ড অফ লিসেনিং টু দ্য মিউজিক, আর ইউ ফন্ড অফ লিসেনিং টু দ্য মিউজিক, লিসেনিং
টু দ্য মিউজিক, তারা কি সেখানে যেতে তার কি সেখানে যেতে ভালো লাগে? তাহলে তার সেখানে যেতে ভালো লাগে, হি ইজ ফন্ড অফ গোয়িং দেয়ার, হেয়ার, আপ ডাউন, হোম, অ্যাব্রড, এদের আগে টু বসানো হয়। তাহলে তার সেখানে যেতে ভালো লাগে, তাহলে হি ইজ ফন্ড অফ গোয়িং দেয়ার, তার কি সেখানে যেতে ভালো লাগে? ইজ হি ফন্ড অফ গোয়িং দেয়ার? তাহলে ইজ হি ফন্ড অফ গোয়িং, অফটা প্রিপোজিশন, গোটা ভার্ব, আইএনজি করে নাউন করলাম, প্রিপোজিশন করে কখনো ভার্ব বসালাম, নাউন করতে হয়। তাহলে তাহলে ইজ হি ফন্ড অফ গোয়িং দেয়ার? আমার কি এখানে আসতে ভালো লাগে? বা তোমার কি এখানে আসতে ভালো লাগে? তোমার কি এখানে আসতে তোমার এখানে আসতে ভালো লাগে, সিম্পল। ইউ আর ফন্ড অফ কামিং হিয়ার, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে, যখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করবে, আর ইউ ফন্ড অফ কামিং হিয়ার? আর ইউ ফন্ড অফ, কামটা ভার্ব আইএনজি করে নাউন করলাম, আর ইউ ফন্ড অফ কামিং হিয়ার? তোমার কি এখানে আসতে ভালো লাগে? তাদের কি ভ্রমণ করতে ভালো লাগে? তাদের ভ্রমণ করতে ভালো লাগে, দে আর ফন্ড অফ ট্রাভেলিং, তাদের ভ্রমণ করতে ভালো লাগে। আর দে ফন্ড অফ ট্রাভেলিং, তাদের কি ভ্রমণ করতে ভালো লাগে? আর দে ফন্ড অফ ট্রাভেলিং, তাদের কি ভ্রমণ করতে ভালো লাগে? মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। যেমন তাদের, যদি বলি তাদের ভ্রমণ করতে ভালো লাগে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাদের ভ্রমণ করতে ভালো লাগে। যখন ইন্টারোগেটিভে আনবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দে আর ফন্ড অফ ট্রাভেলিং, তাদের ভ্রমণ করতে ভালো লাগে। দে আর ফন্ড অফ ওয়াচিং টিভি, তাদের টিভি দেখতে ভালো লাগে। দে আর ফন্ড অফ গোয়িং দেয়ার, তাদের সেখানে যেতে ভালো লাগে। দে আর ফন্ড অফ কামিং হিয়ার, তাদের এখানে আসতে ভালো লাগে। দে আর ফন্ড অফ রিডিং দ্য নিউজ পেপার, তাদের খবর কাগজ পড়তে ভালো লাগে। অল অফ দ্য এক্সাম্পলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যখন ইন্টারোগেটিভে আনবে, শুধু অক্সিলারিগুলো আগে আসবে, অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ হেল্পিং ভার্ব, ওই এম, ইজ, আর, এগুলো আগে আসবে প্রথমে স্টার্টিংয়ে, তারপরে সাবজেক্ট যাবে, বাকি সব আনচেঞ্জ থাকবে। তাহলে বোঝা গেল তাদের কি ভ্রমণ করতে ভালো লাগে, আর দে ফন্ড অফ ট্রাভেলিং। এই যে ট্রাভেলটা হচ্ছে একটা ভার্ব, অফটা প্রিপোজিশন পর সেটা ভার্বের সাথে আইএনজি করে নাউন করতে হবে, নাউনটা প্রনাউন বসে প্রিপোজিশনের পরে। বোঝা গেল? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার, যাতে চ্যানেলটা আমি চালিয়ে নিয়ে যেতে পারি।